আসসালামু আলাইকুম, আদাব। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে এলডিএম 80 এর অষ্টম ক্লাস, সপ্তম ক্লাস। এবং আজকের ক্লাস হলো পি ইন্টারেস্ট, পিন বোর্ড এবং পিন ক্রিয়েট। তো আজকে কিন্তু আমাদের এই গত ক্লাসে কিন্তু আমরা জেনেছিলাম কিভাবে পি ইন্টারেস্টের আর কি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। এবং আজকে জানবো যে কিভাবে পি ইন্টারেস্ট থেকে আর কি একটি পিন বোর্ড আর কি ক্রিয়েট করে, এবং পিন ক্রিয়েট করে আমরা কিভাবে মার্কেটিংটা করব। তো একজন আমাকে আজকে প্রথম দিকে জিজ্ঞেস করা শুরু করলো যে ভিপিএন ছাড়া কি পিন্টারেস্ট চলে না। আমি কিন্তু পিন্টারেস্টে আমার কোনো ভিপিএন ছাড়া আর কি চলে। ঠিক আছে, এখন সবার কিন্তু একই জায়গায় কিন্তু চলবে না, কারণ বাংলাদেশে কিন্তু পিন্টারেস্টে ব্যান অবস্থায় আছে। ঠিক আছে। তো একজন বলছে মোবাইলের মাধ্যমে লিড কারেকশন স্পষ্ট করলে ভালো হতো, ঢুকে লিংক কপি করা যায়। তো আমি বললাম যে এটা মোবাইলেরটা কিন্তু একটু লিড কালেক্ট করা একটু কষ্টকর, আমি আগেও বলেছি, কিন্তু অসম্ভব না। ঠিক আছে আসাদুজ্জামান ভাইয়া, করা যায়, একটু কিন্তু কষ্টকর। ঠিক আছে, লিড কালেক্ট করা একটু কষ্টকর, কিন্তু করা কিন্তু যায়। এটা আমার অনেক স্টুডেন্টই আর কি হোমওয়ার্কটা কিন্তু দিয়েছে। ঠিক আছে। তো একটু কষ্ট করতে হবে, কিন্তু করা পসিবল। ঠিক আছে। তো প্রোফাইলে না ঢুকে কিন্তু প্রোফাইলে না ঢুকে আপনি কিন্তু পারবেন না। লিড কালেক্টর লিঙ্কডইন থেকে প্রোফাইলে না ঢুকে পারবেন না। ভিপিএন ছাড়া যাচ্ছে না, এটা করার কিছু নেই। এটা এক এক জায়গায় এক একজনের। তো আমরা একটু পিন্টারেস্টে চলে যাই। তো গত ক্লাসে আমি একটি জিনিস বলতে আর কি আমার মাইন্ড থেকে চলে গিয়েছিল। যখন আমরা লিঙ্কডইন প্রোফাইল বানিয়েছিলাম, ওই প্রোফাইলটা আর কি করেছিলাম, তখন আমরা অ্যানালাইসিসটা দেখিনি। এখানে যখন আমরা বিজনেস অ্যাকাউন্টে যাই তখন কিন্তু আমরা অ্যানালাইটিক যে ওভারভিউটা আছে সেটা কিন্তু পাই। এবং আমরা যখন পিনগুলো ক্রিয়েট করি, তো আমরা কিন্তু ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট, পার ক্লিক এগুলো দেখেন। ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট যদি দেখি, আমি যে তখন এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছি যে কত করে আর কি আমার এঙ্গেজমেন্ট হচ্ছে। পার ক্লিক যদি দেখি, পার ক্লিক কেউ যদি ক্লিক করে থাকে আমার এখানে, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। আউটবাউন্ড ক্লিক, আমার এখান থেকে কয়জন ক্লিক করছে এগুলো কিন্তু সব আমি দেখতে পাচ্ছি। ইমপ্রেশন কত আছে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো এইগুলো দেখার জন্যই কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটি, আমি ক্লাসের লিংক পাইনি, কিন্তু আমার আইডি কোনো সমস্যা আছে নাকি জানাবেন। আপনি ক্লাসের লিংক কেন পাননি এটা আমাকে একটু বলেন। আমি কিন্তু এতদিন পরে যদি আপনি বলেন যে ক্লাসের লিংক কেন পাননি, আমি ফিচার্ড অপশন থেকে কিন্তু প্রতিদিন ক্লাসের লিংকটা দিয়ে দিই। এবং আমাদের পাস্ট ক্লাসের ভিডিওগুলো কিভাবে পাবো আমাদের সবার মনে আছে। এখানে ক্লিক করে আমরা কিন্তু দেখতে পারি। ঠিক আছে। এই যে সপ্তম ক্লাস, এই যে ষষ্ঠ ক্লাস, এই যে পঞ্চম ক্লাস, একটু নিচে গেলে চতুর্থ ক্লাস। ঠিক আছে। এগুলো সবই কিন্তু আমরা দেখতে পারি। তো কোনো কিছু বাদ কিন্তু যায় না। তো আমি এখানে যেটা বলছিলাম, এই যে ইমপ্রেশন, আমি কিন্তু সবই কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? তো এই জন্যই কিন্তু আমরা বিজনেস অ্যাকাউন্টটা খুলি। সবাই কি ক্লিয়ার বিষয়টা? আমাদের এই অ্যানালাইটিক্স থেকে শুরু করে যে এখানে যদি ক্লিক করি, পি ইন্টারেস্টের ডান দিকের উপরে, বাম দিকের উপরের দিকে পি ইন্টারেস্টের ক্লিক করি, তাহলে কিন্তু এগুলো দেখি। এবং আরেকটি জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, যে আমি কিভাবে আমার অ্যাকাউন্টটি আরেকজনকে অ্যাক্সেস দিব। যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এখানে একটি অপশন দেখা যাচ্ছে যে বিজনেস, এখানে আগে ছিল বিজনেস অ্যাক্সেস ইজ নাও এন্ড বিজনেস ম্যানেজার। ঠিক আছে, এই জায়গাটা এখন আর নাই। আগে এই জায়গায় পাওয়া যেত বিজনেস অ্যাক্সেস, তার এটা কোন জায়গায় আছে? এই জায়গায় আছে। তো এইখানে যদি আমি এই জায়গায় ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই জায়গায় আরেকটি জায়গা চলে যায়, যেখানে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছি? মেম্বার্স, এমপ্লয়ি হিসাবে, পার্টনার হিসেবে। তো এইখানে কিন্তু আমি ইনভাইট পার্টনার দিয়ে আরেকজনকে আমি অ্যাক্সেস দিতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? কিন্তু প্রথমে আমার অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। আমার অ্যাকাউন্টটাকে অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট দিলেই আমার অ্যাকাউন্টটাকে অ্যাড অ্যাকাউন্টে কনভার্ট করা যাবে। অ্যাড অ্যাকাউন্টে কনভার্ট করার পরে আমি এমপ্লয়ি হিসাবে বা পার্টনার হিসাবে আমি আর কি কনভার্ট করতে পারি। তো কনভার্ট করা যদি আমাকে দিতে চাই, মানে মনে করেন আমার একটা ক্লায়েন্ট আছে, সে আমাকে তার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চাই,
যদি সে নিজের পাসওয়ার্ড এবং আইডি, এটাকে আমরা কি বলবো, ক্রিডেনশিয়াল, কি বলবো আমরা, ক্রিডেনশিয়াল। তো তার ক্রিডেনশিয়াল যদি উনি না দিতে চান, তাহলে ওনাকে বলবো আপনি প্লিজ আমাকে আপনার এক্সেসটা দিয়ে দেন। তাহলে এক্সেসটা কিভাবে দিবে আইডি, এখানে পার্টনার হিসাবে বা এমপ্লয়ি হিসাবে। তো আমরা চাইবো পার্টনার হিসাবে আর কি দিয়ে দিতে, ঠিক আছে। তো অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস করে দিতে পারি। এই যে এখান থেকে আগে অ্যাড অ্যাকাউন্ট করে তারপর পার্টনার হিসাবে আর কি ইনভাইট পার্টনার দিয়ে অ্যাক্সেস করে দিবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এভাবে করে আমরা করতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি আমরা অ্যাড অ্যাকাউন্ট করে ফেলি তাহলে কিন্তু আমরা আবার নতুন করে করতে পারবো না। ঠিক আছে, এটা কিন্তু আবার রিভার্ট করা যায় না। মফিজুর রহমান বুঝেননি? মফিজুর রহমান মোস্তাফিজুর রহমান আগামাথা কিছুই বুঝেননি? আহ মোস্তাফিজুর রহমান, আপনি কি বুঝেননি, আপনি একটু বলেন। স্যার, আসসালামু আলাইকুম। জি, বলেন কি বুঝেননি। স্যার, এই যে অ্যাড অ্যাকাউন্টটা যে বললাম, যে কি মানে এটা কাজ কি আসলে, আপনি কেন এটা যখন করবো? আরেকজনের কাছ, আপনি যখন আপনার ক্লায়েন্টের কাছ থেকে এই, আচ্ছা। আপনি ক্লায়েন্টকে যখন, ক্লায়েন্টকে আপনার আগে তো অ্যাক্সেস দিতে হবে তাই না আপনার ক্লায়েন্ট, মনে করেন আমি চাচ্ছি, হুম। আপনি তো ক্লায়েন্টকে কাজ দিবেন, মনে করেন আমি যে এই যে যখন কাজ দিব, ঠিক আছে, তার এই পিন বানিয়ে দিব, তাই না? হুম। তাহলে তো তার হুম। পিন বানানোর জন্য তার অ্যাকাউন্টটা অ্যাক্সেস নেওয়া লাগবে, তাই না? এখন তার অ্যাক্সেস নেওয়ার পিন্টারেস্ট জন্য, অ্যাকাউন্টে। হ্যাঁ, পি ইন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া লাগবে, তাই না? আচ্ছা। আর পি ইন্টারেস্ট অ্যাক্সেস অ্যাকাউন্ট আমি কিভাবে নিতে পারবো? মানে তো তাকে আমার ইমেলের পাসওয়ার্ড এবং জিমেলের আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, তাই তো? এখন হুম। সে এটা হতে পারে সে ইমেলের আইডি এবং পাসওয়ার্ড দিতে নাও চাইতে পারে, তাই না? জি। এখন যদি সে ইমেলের আইডি এবং পাসওয়ার্ড না দিতে চায়, তাহলে কি আপনাকে তার কি কাজ করবেন না আপনি? না, কাজ তো করতে হবে। হ্যাঁ, তাহলে আপনাকে প্রথমে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাড অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে, ঠিক আছে, এবং তার অ্যাকাউন্টকে আচ্ছা। অ্যাড অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে। তারপরে আপনি এই ফিচারটা পাবেন, ঠিক আছে। জি। কিভাবে? আপনাকে নয়তো সে এমপ্লয়ি হিসাবে করতে পারবে, অ্যাড করতে পারবে, অথবা তাকে আপনাকে পার্টনার হিসেবে অ্যাড করতে পারবে। তাহলে আপনি চেষ্টা করবেন পার্টনার হিসেবে অ্যাড করতে, ঠিক আছে। জি। আচ্ছা। থ্যাংক ইউ। ক্লিয়ার? জি। ক্লিয়ার। সজীব রায় ক্লিয়ার? তো ফরহাদ হোসেন, যদি আপনি এই রেজ হ্যান্ড না করতে পারেন, আপনি কোশ্চেনটা লিখে দেন, আমি বুঝিয়ে দিব। তো আমরা কিন্তু বুঝতে পারলাম যে কিভাবে আমরা এক্সেসটা দিতে পারবো, ঠিক আছে। তো এখন কথা হলো যে আমরা একটি পিন কিভাবে ক্রিয়েট করতে পারবো। পিন সম্পর্কে কিন্তু আমাদের গত ক্লাসের অলরেডি সবগুলো পিন কাকে বলে, কত প্রকার, কি কি, সবকিছু আমাদের কিন্তু ক্লিয়ার আছে, তাই তো? গত ক্লাস নিয়ে আমার কিন্তু আর আপাতত বলার কোনো দরকার নেই, আশা করি। তো আমরা ডাইরেক্ট পিন ক্রিয়েটে চলে যাই। তো পিন ক্রিয়েটের জন্য আমরা ক্যানভাতে আর কি যাব, এবং ধরেন আমি একটু গুগলে যাই, গুগল থেকে ধরেন আমি অ্যামাজনে যাই। আমরা একটি এফিলিয়েট মার্কেটিং কিরকম করতে পারি সেটুকু চিন্তা করি, যেহেতু আমার কোনো ক্লায়েন্ট নেই। ক্লায়েন্ট থাকলে আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে একটি প্রোডাক্ট নিয়ে দেখাতে পারলে আরো বেটার হতো। দুর্ভাগ্যবশত আমার এখনো ক্লায়েন্ট আসেনি, দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো এখন কথা হলো, ধরেন আপনারা বলেন কোন প্রোডাক্ট নিয়ে এই দেখালে আপনারা খুশি হবেন। আপনাদের খুশি মতো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, বলেন। স্মার্ট ওয়াচ, স্মার্টফোন, বা যেমন মেয়েরা পছন্দ করে লিপস্টিক, একজন বলেছে স্যার মোবাইল, একজন হেডফোন, হেডফোন নাকি ওয়াচ, আইফোন, হেডফোন, ওয়াচ, মেকআপ বক্স, সানগ্লাস, মোবাইল, বলেন সবাই বলেন শুনি। আইফোন, ফোন, মোবাইল, বেশিরভাগই তো স্মার্টফোন, মোবাইল, বেশিরভাগই তো মোবাইলই পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা পাওয়ার ব্যাংক, স্কুল ব্যাগ, ফোন, সবই তো দেখতেছি ফোন। ঠিক আছে, তাহলে আমরা ফোন দিয়ে দেখি কি কি আছে।
তাহলে আমরা প্রথমে কি করব, পিন্টারেস্টে যাব। ঠিক আছে, পিন্টারেস্টে আমরা ফোন দিয়ে দেখি যে কি কি আছে। তাহলে আমরা আইফোন দিয়ে দেখি যে কি কি আছে। আমরা যদি এখানে আইফোন দিয়ে সার্চ দিই, আমরা কিন্তু খুবই, এই যে যেমন এখানে পার্পল দিয়ে আমরা দেখতে পাচ্ছি, প্রথম দিকে পার্পল দিয়ে এরকম করে একটি ছবি দেওয়া আছে, বেশি কিছু লেখা নেই। আর কিছু কি আছে, জাস্ট নর্মাল কিছু আর কি ডিজাইন আছে। তাহলে আমরা নিজেরা একটু দেখি, আইফোন দিয়ে যদি আমি সার্চ দিই, ট্রেন্ডে আইফোনের মধ্যে কি কি আছে। ট্রেন্ডে আইফোন 14 এর মধ্যে আছে আনলকড, আইফোন 7 আনলকড। আনলকড মানে আশা করি জানি আমরা, যারা আইফোন নর্মালি যারা ইউজ করি তারা আনলক সম্পর্কে ভালো মতো ধারণা আছে। তো আইফোন 7 নিয়েই ধরেন আমরা একটি করি। ঠিক আছে, তো আমরা যদি আইফোন 7 নিয়ে একটি পিন বানাই, তাহলে কিরকম বানাতে পারি। ধরেন আমার এইটা হলো আর কি ছবি, অবশ্যই আমার ছবি লাগবে এবং এর ডিটেলস গুলো লাগবে। ঠিক আছে, তো ডিটেলস গুলো আমার আগে দেখি, ডিটেলস গুলো কোথায় আছে। তো ডিটেলস গুলো এখানে আছে। তো এইটুকু ডিটেলস আছে, আর একটু ডিটেলস থাকলে বেটার হতো। দেখি আর কি কি আছে আইফোন 7 না থেকে। আইফোন 12 প্রো ম্যাক্স আর একটু পুরানো। ঠিক আছে, এটা নেই। 13 হলে ভালো হতো বা 15 হলে ভালো হতো। ঠিক আছে, থাক, এটা নিয়েই করি। যেহেতু ট্রেন্ডে আছে 512 জিবি। ওকে, আমরা এটা নিয়ে কাজ করি। এইটার নিয়ে কাজ করার জন্য আমার একটা ছবি লাগবে। ডেস্কটপে গিয়ে এটা একটা ছবি নিলাম। ছবি নেওয়ার পরে আমি ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পরে পিন্টারেস্ট, পিন্টারেস্ট পিন লিখতেই কিন্তু আমাকে এখানে 1000 × 1500 আর কি দিয়েছে। তো আমরা যখন পিন্টারেস্ট পিন নিব, অবশ্যই 1000 × 1500 পিন নিব। ঠিক আছে, যখন আমরা স্ট্যাটিক পিন নিব। তো আমি চাচ্ছি কিন্তু অবশ্যই এখানে আর কি যাতে আমার ড্রাইভ হয়। ঠিক আছে, আমার ড্রাইভ কোন জায়গায় হবে, ট্রাফিকটা ড্রাইভ হবে এখানে, তাই আমার এটা কিন্তু অন রাখা লাগবে। তো আমি এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নিব। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে, তো ধরেন আমি এখান থেকে এই যে প্রথমটা যেটা আছে এটাও নিতে পারি, এটাও একটা ভালো। অথবা ধরেন ওইটাও ভালো আছে, এটাও ভালো আছে। হুম, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর আছে। আমরা এখানে লিখি যে প্রোডাক্ট। প্রোডাক্ট লিখলে আমরা এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর ইয়ে পাবো। তো আমরা এখান থেকে যে কোনো একটা নেই। ধরেন আমি এটা নেই। ঠিক আছে, তো এখানে প্রথমে যেটা করব, আমরা এই যে ছবিটা আছে ছবিটাকে চেঞ্জ করব। ছবিটা আমরা এই যে আপলোডে যাব, এটা কেটে এটা এটা রাখতে হবে। রেখে আগে ফ্রেমটা নিব। এখান থেকে ফ্রেম নিব, ফ্রেম। ফ্রেম নিয়ে এখান থেকে এটার যে আছে এটার বরাবর আগে একটা ফ্রেম নিয়ে নিব। ওকে, এখন এটা কেটে দিব। এখন আমার আপলোডে যাই, আপলোড থেকে আমি আপলোড করি। এটা যেহেতু বড় আছে এটাকে একটু ছোট করতে হবে। বড় আছে, এটা ছোট করতে হবে। তাহলে যেহেতু এই সমস্যা হচ্ছে আমাদের, তাহলে তখন আর কি আমাদের
পিকচার ছোট করতে হবে। অথবা এখানেই আমরা ইয়ে করি, এগুলা কাটে দিই, সুযোগ বুঝি ব্যবস্থা। না, হবে না। আমার ছবি ছোট করতে হবে। ছবি ছোট করার জন্য এখান থেকে পেইন্টে যাব। এগুলো মোবাইলে আর কি করাটা একটু টাফ হবে আপনাদের, কারণ যেহেতু ছবি আমার ছোট করতে হবে। তারপরেও হয় না। তার মানে এটা দিয়ে হবে না, আমরা আরেকটা ফ্রেম দিই। এলিমেন্টসে যাই, সিওল থেকে ফ্রেম নিই, লম্বাটে ফ্রেম। এই ফ্রেম দিয়ে হবে। আপলোড থেকে এই ফ্রেম দিয়ে দেখি, এই যে। তো আমাদের ফ্রেম আর কি নিচ্ছিল না, কারণ ওটা লম্বা ছিল, এটা মোটা ছিল। আমি কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলেন স্যার কিছু বুঝিনি। কারণ আমার ওই ফ্রেমটা ছিল আর কি অন্যরকম, এটা ফ্রেমটা আর কি একটু অন্যরকম। ওই ফ্রেমটা একটু মোটা ছিল, ঠিক আছে, এজন্য আর কি নেওয়া যাচ্ছিল না। তো এই ফ্রেমটা আর কি লম্বা, এজন্য আর কি গিয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এখানে আমি লিখি আমাদের, খেয়াল না করলে তো সমস্যা হবে, খেয়াল না করলে সমস্যা হবে। iPhone 12 Pro লিখি, প্রো ম্যাক্স। এখানে আর কি দেই, আর এখানে আমি দেই 5G, 512 GB। আর কত টাকা এখানে, কত ডলার লিখেছে, প্রাইস দেয়নি। ঠিক আছে, প্রাইস যেহেতু দেয় না, এটা তো একটা সমস্যা। তাহলে এটা বাদ। আনলক। সব নাও দিলাম। এখন কথা হলো, এটার যে কালার আছে এটা কিন্তু একটা হলো, ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি হয়েছে। এখন যদি আমি চাই, এটা কিন্তু চলবে, কিন্তু এটা কালারটা আমার একটু ভালো লাগে নাই, দেখি এটা কালারটা চেঞ্জ করি। এখন কিন্তু মনে হয় আরেকটু ভালো লাগছে। আশা করি
ভালো লাগার কথা। এখান থেকে ফ্রেম একটা রেক্টেঙ্গেল নেই। অল যাই রেক্টেঙ্গেল। বারবার ভুল হচ্ছে আমার। শেপস থেকে একটা রেক্টেঙ্গেল নেই। এখন ঠিক আছে। আমরা কিন্তু খুবই দ্রুত একটা মোটামুটি বানাতে পেরেছি। ঠিক আছে। এখন হলো কথা যে এটাকে আমরা যদি একটা ইয়ে করি, এরকম যেন দেখা যাচ্ছে, শেপে যাই। মাই মেম্বারশিপ ইজ পেন্ডিং। এখান থেকে আমরা অলরেডি তো করা হয়েছে, আমরা কিন্তু একটা কিন্তু পেয়েছি। কথা হলো এটাকে আমি ইয়ে করতে পারছি না। আমি তো বুঝলাম, একটা সমস্যা পাচ্ছি। এনিমেট আসছে, পজিশন আসছে, আমি যেটা চাচ্ছি ওই অপশনটা কেন আসছে না? ওকে। এখান থেকে আমরা এতটুকু বুঝতে পেরেছি যেটা করলাম। জি, আমাকে বলছে প্লিজ সলভ দিস প্রবলেম, এই প্রবলেমটা এইভাবে কিন্তু আমরা একটি করতে পারলাম। ঠিক আছে। তো এটা কিন্তু একটা স্টেরিক পিন। ওকে। এটা কিন্তু স্টেরিক পিন। আমি এই কালারটা কেন দিলাম, এই যে এই কালারের সাথে ম্যাচ করার জন্য। ঠিক আছে, এই কালারের সাথে ম্যাচ করার জন্য এটা দিলাম। এবং আমার চিন্তা হলো যে এই যে লেখাগুলো আছে আপনারা ভালো মতো বুঝতে পারছেন নাকি। আমার সেল করা হলো ম্যাটার, যে আমার লেখাগুলো আর কি পরিষ্কার বোঝা যাচ্ছে নাকি। আমার কি, আমি কি সবকিছু বুঝাতে পেরেছি? এখন কথা হলো এইটা যে আছে এটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য এখান থেকে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট পেজ দিলে আরেকটা কিন্তু হয়ে গেল। এখন আমি এটাকে যদি একটু চেঞ্জ করে দেই, ধরেন এটাকে আমি একসাথে করে নিলাম, কাট করলাম। যদি কাট না বুঝেন আমি এইভাবে করে নিতে পারি।
আমারটাকে বুঝতে পেরেছেন? আর এই দুটো কি মতে কি একই 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 জিনিস মনে হচ্ছে? আমার কিন্তু একসাথে কিন্তু দুইটা কিন্তু হয়ে গেল, দুটা পিন কিন্তু বানানো হয়ে গেল। যদি না বুঝেন বলেন যে স্যার বুঝতে পারিনি। একইভাবে যদি আমি এখান থেকে বানাই, আবার ডুপ্লিকেট পেজ দিই, এখন আমি কালার চেঞ্জ করে দিব। হ্যাঁ, সাদাই ভালো লাগছে। আরেকবার দেখালে তো এটা আসলে তো একবার দেখানোর মতো না, মনোযোগ দিয়ে না দেখলে বুঝতে পারবেন না। ঠিক আছে, তো আমরা কি দেখলাম দেখেন, জাস্ট একটু চেঞ্জ করে, কালার চেঞ্জ করেই কিন্তু আমার এক একটা একরকম হয়ে গেল। কারো কি ভাইয়া আপনি বলছেন যে আমি এভাবে কার্সর চেঞ্জ করছি যেন আমি, আপনারা সব শিখে গেছেন? দেখেন আমি অনেক আস্তে আস্তে কাজগুলো করছি, অনেক আস্তে আস্তে কাজ করছি। আমি জাস্ট এখানে ইয়ে করে এইটা আমি বাড়াচ্ছি কমাচ্ছি, আমি খুব আস্তে আস্তে কাজ করছি, জোরে জোরে কাজ করছি না। আপনার যদি মনে হয় আমি খুব আস্তে আস্তে কাজ করছি, বিষয় জোরে জোরে কাজ করছি এমন না। আমি একটা জিনিস নিয়ে আমি আস্তে করে একটা আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। ফারুকি ভাইয়া, এনামুল ফারুকি ভাইয়া, আমার কি বিষয়টা বুঝতে পেরেছেন? আমি এই তিনটা জিনিস উঠিয়ে এপাশে নিলাম, তারপর আমি জাস্ট কালার চেঞ্জ করে এটা দিলাম। আমার কি বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে দেখুন আমার কিন্তু তিনটা হয়ে গেল। তো আমাকে বলেন, এইটুকু কি সবাইকে বুঝতে পেরেছেন নাকি? আমার কি এখন ইজিলি আমরা জাস্ট কালার চেঞ্জ করে, জাস্ট জায়গাগুলো চেঞ্জ করে আমরা কি অনেকগুলো পিন বানাতে পারবো? এখন দিনে কি ধরেন আপনার কিন্তু 50টা 100টা মতো কিন্তু পিন বানানো যাবে। তো আমরা কি জাস্ট ইজিলি ডুপ্লিকেট করে করে কি করা সম্ভব না? একটা ফ্রেম বানাতে পারলেই কিন্তু আমরা অনেকগুলো পারবো, তাই না বলেন? একটা বানাতে পারলেই কিন্তু আমরা অনেকগুলো পারবো। তো আমরা একটা একটা করে ডাউনলোড করি। আমাদের প্রথমে এটা ডাউনলোড করি। এখান থেকে যে ডাউনলোড বাটন আছে দেখতে পাচ্ছি, শেয়ার বাটনে ক্লিক করে এখানে ডাউনলোড বাটন আছে, অবশ্যই জেপিজে নিব। আর আমার কিন্তু এখানে তিনটা বাটনই দেওয়া আছে, তিনটা একসাথে। জি, ফ্রি ক্যানভাতেও সেম কাজই করা যাবে। ফ্রি ক্যানভাতেও আমরা সেম কাজই করতে পারবো, জাস্ট টেমপ্লেটটা ভিন্ন। ঠিক আছে, আমরা ফ্রি এখানে এই রেক্টেঙ্গেলও নিতে পারবো, এটাও নিতে পারবো, ছবিও নিতে পারবো, ফ্রেমও নিতে পারবো, এবং আমরা সবই করতে পারবো। ঠিক আছে, আমরা সবই করতে পারবো। বললেই পারতেন, তাহলে আমি ফ্রিতেই দেখাতাম, আমার তো কোনো সমস্যা ছিল না, একই জিনিসই। তো যাই হোক, এখান থেকে জেপিজি থেকে, পেজ থেকে আমি জাস্ট মনে করেন এই প্রথম যে পেজটা আছে, পেজ 1টা আমি আগে ডাউনলোড করি, ডান দিয়ে এখান থেকে ডাউনলোড করে নিই। একটা ডাউনলোড করলাম, আবার শেয়ারে ক্লিক করে ডাউনলোড ক্লিক করে এখানে আনচেক করে দিলাম, শুধুমাত্র পেজ 2টা ডাউনলোড করুন। ডান, এই যে ডান ক্লিক করা আছে, ডানে ক্লিক করবা, ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করলাম, তাহলে আমার পেজ 2টা ডাউনলোড হলো। আবার পেজে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, পিএনজি থেকে জেপিজি ক্লিক করলাম, অল পেজেস থেকে এটা টিক মার্কটা অফ করে দিলাম, শুধুমাত্র পেজ 3টা ডাউনলোড করলাম। পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, তাহলে আমার তিনটা পেজ ডাউনলোড হলো। সবাই বুঝতে পেরেছেন?
যে বানাতে পারবো, কিন্তু আমার অ্যাকাউন্ট খুলতে পারি নাই। আপনি এখনো সাইব সাইব ইয়া আপু, আপনি জাস্ট এখনো অ্যাকাউন্ট খুলতে পারেননি ক্যানভা থেকে? জাস্ট কন্টিনিউ গুগল দিবেন, ক্যানভার কন্টিনিউ গুগল দিবেন, তাহলেই আর কি হয়ে যাবে। আর খুব দরকার পড়লে একটু ওয়েট করেন, আপনাদের যে অফিসে বললেই আপনাদের দিয়ে দিবে এই ইয়ে থেকে। আমি লাগলে বলবো নি, লিড আইডি থেকে আর কি দিবে। লিড আইডি লোগো মুভ করেন, লিড আইডি, ওকে, এটা মুভ করে দিচ্ছি এখান থেকে। এর বেশি তো আর মুভ করা সম্ভব না। ঠিক আছে, এর বেশি আর মুভ করা সম্ভব না। যাই হোক, এখন বুঝতে পেরেছেন উজ্জামা ফারুক উজ্জামা, বুঝতে পেরেছেন তো? আমরা কিন্তু তিনটা নিয়েছি। তো এখন আমরা এগুলো পিনগুলো আর কি দেই। তো পিনগুলো দেওয়ার জন্য আমরা এখান থেকে আমাদের আপাতত কাজ ওইটা আপাতত শেষ। আগে আমরা এখন প্রোফাইলে যাই। তো প্রোফাইলে যাওয়ার জন্য আমি কি বলেছি সবার মনে আছে? আমরা একটি বোর্ডে পিন দেওয়ার আগে আমরা কি করব? এটি পিন বোর্ড করব, সবার মনে আছে? পিন দেওয়ার আগে পিন বোর্ড করতে হবে। তাহলে আমরা এই যে সেভ যে বাটন আছে, সেভ বাটন, সেভ বাটনে ক্লিক করব। এরপরে ডান দিকে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, সবাই দেখতে পাচ্ছেন? প্লাস চিহ্ন, প্লাস চিহ্নতে ক্লিক করব। এরপরে এখানে বোর্ড যে আছে, বোর্ড বাটনে ক্লিক করব। এখন হলো আমাকে একটা নেম চেয়েছে, তো আমি বোর্ডের নেম একটা দেই। এখান থেকে দেখেন অ্যাপেল আইফোন i12 Pro Max, এইটা আমি কপি করি। ঠিক আছে, কপি করে এখানে দিয়ে দিই। তাহলে অ্যাপেল আইফোন 12 Pro Max, এটা আমার নাম দিলাম। এবং এটা অবশ্যই আমরা চেক করব না, যে আমি চাচ্ছি এটা সবাই দেখুক, এটা চেক করব না। পরে আমরা এখানে কি দিব? ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট বাটন ক্লিক করব। ঠিক আছে। তো এরপরে আমাকে কিন্তু এই যে অ্যাপেল আইফোন 12 যেগুলো আছে এগুলো নিয়ে অনেক ধরনের ছবি আমাকে দিবে। এখন আমার কথাটা একটু ভালো মতো শুনেন। যদি আমি চাই যে আমার অনেক বেশি ফলোয়ার আসে, তাহলে আমি এগুলো ইম্পোর্ট করব যেগুলো উপরের দিকে আসে। কিন্তু যদি আমার কোনো ক্লায়েন্টের জন্য করি, তাহলে শুধুমাত্র আমারগুলো রাখবো। আমি কি বুঝতে পেরেছি? তাহলে আমি কোনোটা ইম্পোর্ট করব না। যদি আমি ফলোয়ার বাড়াতে চাই, তাহলে এখান থেকে যেগুলো বেশি বেশি ফলোয়ার গুলা আর কি ভিউ হয়েছে সেগুলা রাখবো, না হলে রাখবো না। কি জন্য রাখবো? এর কারণ হলো ওগুলা যেগুলো উপরের দিকে আর কি ফলো আছে, সেগুলা দেখে দেখে আমাদের এই পিন দেখার সম্ভাবনা বাড়তেও পারে। এজন্য আমরা রাখবো। যেহেতু আমি আমারটার মধ্যে আমাদের ক্লায়েন্টের জন্য অন্য কোনোটা রাখবো না, তাই আমি এখানে রাখছি না। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? যদি না বুঝেন বলেন স্যার কিছুই বুঝিনি। এখানে আমাকে বলবে কিছু সাজেশন দিতে। তো আমি এখানে আপাতত কোনোটা রাখবো না। হামিদা আক্তার আমার কথা বুঝিনি। হামিদা আক্তার আমার কথা কি বুঝেননি? আসসালামু আলাইকুম। বলেন, কি বুঝেননি? এইখানে যে ইমেল অ্যাড্রেস বা কোনো লিঙ্ক তো কোনো অ্যাড হচ্ছে না, সেইটাই আর কি জানতে চাচ্ছিলাম। বুঝিনি। মানে আপনি যে পিনটা তৈরি করলেন ওইখানে যে কোনো আমি কিছু, তো এখনো পিন অ্যাড করি নাই। তাহলে ম্যাডাম স্যার এই এই পেজটা কিসের জন্য, এই যে পেজটা এখন আমি এখানে বললাম আমি একটা বোর্ড বানালাম। বোর্ড বানিয়ে আমি এখানে বললাম, ওনা আমাকে বললো যে এগুলো বোর্ড আপনার বোর্ডের সাথে সম্পর্কযুক্ত। এগুলা আপনি কি অ্যাড করবেন নাকি অ্যাড করবেন না, যেগুলো অলরেডি ট্রেন্ডে আছে। তাহলে এখন আমি আমার কাজের সাথে যদি অন্য কারো কাজ অ্যাড করতে চাই তাহলে করব। যদি আমি অ্যাড যদি না করতে চাই অ্যাড করব না। আমি কি বুঝতে পেরেছি? জি জি বুঝতে পারছি। ক্লিয়ার? জি, কিভাবে বুঝবো ফলোয়ার বেশি? এটা যমুনা আক্তার, ভাগ্য ভালো করে নিয়ে বুঝবেন, না হলে এখানে ঢুকে ঢুকে দিয়ে বুঝবেন। আর যদি বেশি না বুঝতে চান, একটাও ক্লিক করবেন না, ডান দিয়ে দিবেন। ঠিক আছে। জুমা আক্তার বুঝতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি।
এখানে ডান ক্লিক করে দিবেন। আমার এখানে একটা পিনও আমি রাখি নেই, ঠিক আছে, এর মধ্যে একটা পিনও নাই। তো এখন আমি নতুন পিন ক্রিয়েট করতে যাচ্ছি। তো এখানে যে নিচে যে প্লাস চিহ্ন, এর এর আগে আমার যে বোর্ডটা যে আছে, একটা বোর্ডটাকে আমার এডিট করতে হবে, কারণ আমি কোনো কিছু কিন্তু বোর্ডের মধ্যে রাখি নাই। বোর্ডের নাম দিতে হবে, পরিষ্কার লিখতে হবে। তাই বোর্ডের ডিটেলস লেখার জন্য যে থ্রি ডটস যে আছে এখানে ক্লিক করব। এরপরে এডিট যে বোর্ড লেখা আছে এখানে ক্লিক করব, যে এডিট বোর্ড, এডিট বোর্ডে ক্লিক করব। তাহলে এখন বলছে ডেসক্রিপশন, এডিট বোর্ডের ডেসক্রিপশন লিখতে হবে। তাহলে এডিট বোর্ডে ডেসক্রিপশন লেখার জন্য আমরা একটি টুল ব্যবহার করব বা সরঞ্জাম ব্যবহার করব, সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি। ঠিক আছে, কারণ আমি চ্যাট জিপিটি সবসময় ইউজ করি। তো চ্যাট জিপিটির কাছে যাই আমি। তো আমার চ্যাট জিপিটি আর কি প্রতি মাসে আর কি একটা টাকা দিয়ে আর কি মেম্বারশিপ নেওয়া আছে আমার। তো ও, ভালো, 10:30 পর্যন্ত ইয়ে করা, যাই হোক, করার কিছু নেই। তো এখন কথা হলো যে ওকে আমার এই প্রোডাক্টের ডিটেলস যেগুলো আছে সেগুলো আমি প্রথমে লিখবো। তো আমরা চ্যাট জিপিটি যারা আছে তারা কিভাবে আর কি এখানে ঢুকবো এটা আমি দেখিয়ে দিই। ফ্রিটা আগে ফ্রি দেখাই। ফ্রি ঢুকানোর জন্য আমি এখান থেকে গুগলে যাব। গুগল থেকে আমি যাব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখলে এখান থেকে চ্যাট জিপিটি লেখা আসছে না, এখানে আর কি ঢুকবো। ঠিক আছে, আমার এখানে এটা ফ্রি আর কি। এখান থেকে আমি আগে এখান থেকে লগ আউট করি, তাহলে বুঝতে পারবেন। লগ আউট কেমনে করে, লগ আউটের অপশনটা এখানে তো দেখছি না, এই যে লগ আউট। তো আমরা যখন চ্যাট জিপিটিতে ঢুকবো তখন আমাদের এই যে লগ ইন এর মতো অপশন আসবে, ঠিক আছে। এখান থেকে আমি লগ ইন করবো। লগ ইন করে এই যে কন্টিনিউ গুগল যে আছে, কন্টিনিউ গুগলে ক্লিক করব। এরপরে এখানে যে যে কোনো একটি জিমেল দিয়ে, যে কোনো একটি জিমেল দিয়ে ইউজ করব। এটা কিন্তু একবারে ফ্রি, আমারটা কিন্তু একবারে ফ্রি, এটা কিন্তু ফ্রি। ঠিক আছে, ওইটা আমার ওই অ্যাকাউন্টটা ফ্রি না, ওই অ্যাকাউন্টটা আমি ইয়ে করি, পার মান্থ টাকা দেই। এটা কিন্তু ফ্রি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো আপনাদের জন্য এটা দিয়ে দেখাই, সমস্যা নাই। তো এখান থেকে আমি এটাকে কপি করলাম, কপি করে ফ্রিটাই বাদ দিই, আপনাদের ফ্রিটাই দেখাই। এখান থেকে আমরা এটা কপি করলাম, ঠিক আছে। তো মাহবী বলেছেন চ্যাট জিপিটি আমার নাই, আপনি গুগল থেকে চ্যাট জিপিটি নিতে পারবেন এখন। আনাফ মাহবী জাস্ট জিমেল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ গুগল দিবেন। আমি কি বুঝাতে পেরেছি? ক্লিয়ার বিষয়টা? আশা করি ক্লিয়ার। না হলে বলেন স্যার ক্লিয়ার না। তো এখানে আমি লিখবো যে রাইট এ, এখন চ্যাট জিপিটি বুঝেন না এমন কি কেউ আছে যে চ্যাট জিপিটি কি জিনিস বুঝি না? আমি তো চ্যাট জিপিটি দিয়ে করাচ্ছি, চ্যাট জিপিটি বিষয়টা কি, এটা কি কেউ বুঝে না নাকি বুঝে না এটা বলেন। চ্যাট জিপিটি হলো ওপেন এআই এর একটা প্রোডাক্ট। দিল ছাপা আপু বুঝেন না, ঠিক আছে আমি বলি। চ্যাট জিপিটি হলো ওপেন এআই এর একটা প্রজেক্ট, ঠিক আছে। এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো মানে হলো এটা কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে। ও কম্পিউটারের মাধ্যমে আর কি মানুষের মতো চিন্তা ভাবনা করে। দিলছা পাপু বুঝতে পেরেছি, ও মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে। এবং ও ওপেন এআই নামক একটি কোম্পানির একটি প্রোডাক্ট, ঠিক আছে। আপনি যদি এই
বিং একটি সার্চ ইঞ্জিন আছে, ওইখানের মধ্যেও আপনি এটা পাবেন। তো আমি বুঝতে পেরেছি দিলশা আপু, নাকি বুঝতে পারিনি? না বুঝতে পারলে বলেন যে স্যার বুঝিনি। দিলশা আপু মনে হয় বুঝতে পারেনি। হ্যাঁ, দিলশা আপু বুঝতে পারেনি। দিলশা আপু, আপনাকে আনমিউট করেছি, কথা বলেন দিলশা আপু। স্যার আমি আসলে বুঝতে পারি না এই যেটা বললেন একটু আগে আর কি, যে শেয়ার কৃত্রিম জিবিটা কি। কৃত্রিম বুদ্ধিমত্তা বুঝেন? মানে যার বেশি বুদ্ধি। না আপু, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে হলো রোবট, চিনেন রোবট? ঠিক আচ্ছা আছে। আচ্ছা বুঝতে হ্যাঁ, তো এটা হলো আপনার রোবটের মাথায় যে ব্রেন আছে, এটা হলো সেই ব্রেন। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তো এই ব্রেন আপনার ওপেন এআই নামক একটি কোম্পানি আছে, সে আর কি বানিয়েছে। ঠিক হ্যাঁ, আছে। আপনি যদি গুগলে যদি ওপেন হ্যাঁ, এআই লেখেন, জি যেমন মনে করেন বাটা বাটা যে জুতার বাটা কোম্পানি আছে না, জুতা, জি বাটা তো চিনেন, আপনি যে হ্যাঁ, ইয়ে করেন, সেরকম ওপেন এআই হলো একটা কোম্পানি। ঠিক আছে। জি তো ওপেন এআই একটা প্রোডাক্ট বা একটা প্রোডাক্ট হলো চ্যাট জিপিটি। যেমন বাটার একটা প্রোডাক্ট হলো জুতা, জি ঠিক আছে, সেরকম জি ওপেন এআই এর একটা প্রোডাক্ট কি, চ্যাট জিপিটি। জি ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? জি বুঝতে পারছি। তো ও কি করবে, ও আপনার কথার আনসার দিবে। ঠিক আছে। হুম ও মানুষের মতো কথা বলে। কথা বলে মানে আপনি আনসার, এই যে আপনি যদি কিছু ওকে জিজ্ঞেস করেন, ও আপনাকে আনসার দিবে। আচ্ছা যেহেতু বুঝতে পারছি। যেহেতু আপনি এই প্রথম যেহেতু ফ্রি ইউজ করছেন, সুতরাং হুম, ও কিছুক্ষণ বুদ্ধি মানে কয়েকটা কথা, এক একটা হলো প্রম্পট, একটা মেসেজ মানে এক একটা প্রম্পট। জি ঠিক আছে। একবার জি যখন এন্টার টিপবেন, এক একটাকে প্রম্পট বলে। কি বলে? কম, প্রম্পট। ঠিক আছে। আপনি জি একটা মেসেজ দিবেন, ও একটা অর্ডার বুঝবে। ঠিক আছে। তো আপনি দিনে 5 থেকে 10টার মতো ওকে মেসেজ দিতে পারবেন। তারপরে আপনাকে একটা কুল ডাউন দিবে 6 ঘন্টার। 6 ঘন্টা জি কুল ডাউন দিলে আপনি যে আজ করতে পারবেন না সেটা না, ও একটু কম একটু বোকা হবে। ঠিক আছে। হুম, আজ করলে আনসার দিবে, কিন্তু একটু বোকা হবে। আমি কি বুঝতে পেরেছি? জি ক্লিয়ার? জি। তাহলে তে আপনি কি করবেন, চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য গুগলে চ্যাট জিপিটি লিখবেন। ঠিক আছে। গুগলে চ্যাট জিপিটি লিখলে ওটা ওখান থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে হবে না, গুগলে চ্যাট জিপিটি লিখবেন। গুগলে চ্যাট জিপিটি লিখবো। হ্যাঁ, চ্যাট জিপিটি লিখে চ্যাট জিপিটি আছে না, এখানে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউ গুগল দিবেন, দেখালাম না একটু আগে? নাম জানি কি, চ্যাট জিপিটি ঠিক আছে। না, কন্টেন্ট গুগল। ঠিক আছে, ওকে আপু, আচ্ছা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ঠিক আছে আপু, মিউট করে দিই। আচ্ছা যাই হোক, এখন আমি যেটা বললাম, এক একটা প্রম্পট কিন্তু আপনার বেশি কিন্তু লিখতে পারবেন না। বেশি লিখতে পারবেন না মানে বেশি কিন্তু প্রম্পট দিতে পারবেন না। তো এখন আমি এখানে দিব যে আমি একটা প্রম্পটেই যাতে বেশি ওকে বলতে পারি। তো জাকির হোসেন, আশা করি বুঝতে পেরেছি। এর বেশি আমার আর কি বোঝানোর ক্যাপাবিলিটি নেই, বাকিটা বুঝে যাবেন। না হলে ইউটিউবে সার্চ দিবেন। তো এখন কথা হলো যে এই যে আমি ডিটেলস গুলো আর কি দিলাম, আমি চাচ্ছি এই ডিটেলস গুলো নিয়ে ও আমাকে কিছু একটা লিখে দিক, কারণ আমার একটা ডিটেলস ডেসক্রিপশন লাগবে। তো আমি জানি এই ডেসক্রিপশন হলো 500 ওয়ার্ড, 500 ক্যারেক্টারের। ঠিক আছে। 500 ক্যারেক্টার মানে 500 ABCD হলো এক একটা ক্যারেক্টার। ঠিক আছে। এ এগুলো হলো এক একটা ক্যারেক্টার। তো আমি জানি 500 ক্যারেক্টারের বেশি আর কি ও লিখতে পারবে না। তাই আমি লিখলাম রাইটে পি ইন্টারেস্ট। ঠিক আছে, পি ইন্টারেস্ট বায়ো, মানে কি লিখেছে এটা, পি ইন্টারেস্ট ডেসক্রিপশন
ডেসক্রিপশন উইদিন 500 ক্যারেক্টার বাট মেনটেন এ হিউম্যান টোন। তাহলে কি বললাম ওকে, যে একটা মানুষের মতো একটা টোন রেখো, কিন্তু 500 ক্যারেক্টারের মধ্যে রেখো। ঠিক আছে, যদি 500 না বলে আরেকটু কমিয়ে দিই যাতে আমার কোনো সমস্যা না হয়, 450 ক্যারেক্টার, 450 ক্যারেক্টার বাট মেনটেন এ হিউম্যান টোন। আরেকটু চাইলে আরেকটু বলতে পারি যে অলসো ইনক্লুড এসইও ইনটু দ্য ডেসক্রিপশন। তাহলে ও আমার এই ডেসক্রিপশনের মধ্যে এসইও গুলো আর কি রেখে দিবে, এসইও কিওয়ার্ড, এসইও কিওয়ার্ড ইন দ্য ডেসক্রিপশন। তাহলে আমি কি বললাম, যে 450 ক্যারেক্টারের মধ্যে আর কি রাখবা, মানুষের মতো কথা আর কি বলবা, এবং এসইও কিওয়ার্ড গুলো আর কি ডেসক্রিপশনের মধ্যে রাখবা। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি কথাগুলো। যদি না বুঝেন তাহলে বলেন স্যার কিছুই বুঝিনি। এটা একবার বাংলা কথা ইংরেজিতে লিখলাম, ঠিক আছে? তারপরে আমি এখানে যাতে আমার বারবার যাতে লিখতে না হয়, এক কথায় আমি সব লিখে দিলাম। পরে জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ও এখানে সব বুঝে অলরেডি লিখে দিল। কারণ আমি চাই না ও ওকে বারবার বলতে না, যাতে না হয়। তারপরে এখান থেকে জাস্ট কপি করলাম, রাইট সাইড ক্লিক করে এখানে কপি করলাম, কপি করে এখান থেকে জাস্ট আমি এটাকে পেস্ট করলাম। ঠিক আছে, দেখেন আমার এই যে 450 ক্যারেক্টার দেখে আমাকে কিন্তু কোনো ক্যারেক্টার লিমিট দেয় নাই। আমি কি বুঝতে পেরেছি? এবং আমি যে বললাম যে এসইও করতে, দেখেন এই জন্য ও কিন্তু অলরেডি আমাকে 3টা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে, দেখছেন? সবাইকে বুঝতে পেরেছেন? এসইও করতে বলেছে দেখে, এসইও ক্যারেক্টার দিয়েছে দেখে সে আমাকে কিছু হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে, আমার আর কষ্ট করে লিখতে হয়নি। তো এরপরে আমি এখান থেকে যে ডান আছে, ডান ক্রিয়েট করে দিব। সবাই কি বুঝতে পেরেছেন? এই হলো দ্য পাওয়ার অফ চ্যাট জিপিটি। তো এখন আমার এই যে একটি পিন ক্রিয়েট করব, সবাই কি ক্লিয়ার বিষয়টা? আমি কিন্তু অনেক আস্তে আস্তে যাচ্ছি যাতে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যায়। এরপর এখান থেকে প্লাস চিহ্ন ক্লিক করব, প্লাস চিহ্ন ক্লিক করে পিন ক্রিয়েট করব। তাহলে একটা পিন আর কি ক্রিয়েট করার জন্য পিন আর কি ইন্টারফেসটা আসলো। এখান থেকে আমার যে একটি প্লাস ক্লিক করব, প্লাস ক্লিক করার পরে আমি যে ডাউনলোডসে আছে, আমার কিন্তু 3টা পিন এখানে দেখতে পাচ্ছি। তো এই যে প্রথম যেটা আছে, যেটা প্রথম ক্লিক করেছি, এটা আর কি ক্লিক করলাম, এন্ড অ্যাড টাইটেল। অ্যাড টাইটেল থেকে আমার অলরেডি টাইটেলটা আছে, টাইটেলটা নিলাম। ঠিক আছে, পুরো টাইটেলটাও নিতে পারি, টাইটেলটা নিয়ে নিলাম। ডেসক্রিপশন, তো ওকে আমি আবারও জিজ্ঞেস করি, রাইটে পি ইন্টারেস্ট, এটা আমি এখান থেকে নেই, এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি। তো আরো কিছু আছে, এত কিছু তো নেওয়া যাবে না। এখানেই যাই, এখান থেকে যে আগে যে নিয়েছিলাম এটা আমি আবার কপি করি, এটা আমি আবার কপি করে ওকে দেই। এবার দিয়ে ওকে বলি রাইট এ পি ইন্টারেস্ট পিন, এখানে কি লিখবো আমি? ডেসক্রিপশন, পি ইন্টারেস্ট পিন ডেসক্রিপশন। এখানে কোনো কথা বলেছে, এখানে কোনো ইয়ে লেখিনি, তারপর আমি লিখি দেই যে 400 ক্যারেক্টার্স লিখি, দেখা যাক কতটুকু ক্যারেক্টার বলে। আমার ঠিক মনে নেই এখন, 400 ক্যারেক্টার্স। মেনটেন এ গুড এসইও কিওয়ার্ড অ্যান্ড, আমি আগে 400 ক্যারেক্টার্স না লিখি, দেখি আগে কি হয়।
ডেসক্রিপশন উইথ গুড এসইও ক্যারেক্ট কিওয়ার্ড অ্যান্ড উইথ হিউম্যান টোন ফর গুড ট্রাফিক। ঠিক আছে, যে আমি ওকে বললাম এসইও কিওয়ার্ড ফর গুড ট্রাফিক, এটা লিখে আমি সার্চ দিলাম, দেখি ও কি লেখে। ও অলরেডি লিখে দিয়েছে। এইগুলো আমি এটা কপি করে নিয়ে দেখি যে আমার কোনো সমস্যা হয় নাকি হয় না। তো তো পারিনি, পরবর্তী ভিডিওর দিকে শিখি, ভালো মতো বুঝছি, ক্লাসগুলো অনুরোধ করেছি রেকর্ডগুলো আমার চোখে কোনো সমস্যা না করে বিষয়টি আহ আপনি যদি রেকর্ডগুলো ভিডিওগুলি পিসিতে আর কি ঝাপসা দেখা যায়, এটা আমি বলে দিচ্ছি তারা। তো এখন কথা হলো, তো এইটুকু যে করলাম, এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন? ডেসক্রিপশনটা যে লিখেছি, দেখেন এখানে অনেকগুলো কিন্তু হ্যাশট্যাগও ব্যবহার করেছি, সবাইকে বুঝতে পেরেছেন? আমরা কিন্তু একটা, এখন লিঙ্ক চেয়েছে, দেখেন লিঙ্ক চেয়েছে, তো আমি লিঙ্কটা কই থেকে নিব? এই যে লিঙ্ক, ঠিক আছে, লিঙ্কটা এখান থেকে আমি কপি করলাম। ঠিক আছে, লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম, এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে এখান থেকে রিলেটেড টপিক, তো আমি এখানে আইফোন লেখা যায় নাকি দেখি। আইফোন 12, আইফোন, আইফোন কিছু আসে না, আইফোন আছে, আসে শুধু স্মার্টফোনে যাই, আইফোন কিছু আসে না, এটা দেওয়াই লাগবে এমন কোনো কথা নেই। আনলকড মোবাইল ফোন, এই দুটাই দিয়ে রাখলাম, এইটা দেওয়াই লাগবে। টপিক এমন কোনো কথা নেই, আমার ইচ্ছে হয়েছে দিয়েছি। আর হলো নেক্সট হলো মোর অপশন, মোর অপশনে আর কিছু নেই আর কি। এরপরে আরেকটি অপশন থাকার কথা, এটা হলো শিডিউলড, শিডিউলটা দেখি, শিডিউলটা দেখতে পাচ্ছি না। এরপরে আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব। এই যে এই যে এই যে পাবলিশ এট লেটার ডেট, তো পাবলিশ এট লেটার ডেটটা আগে, এটা পরে বোঝাচ্ছি, আগে আমরা পাবলিশ করে নিই এটা। তো এখন কথা হলো, আমরা এখন পাবলিশ করব। ঠিক আছে, আর তারপরে যে পাবলিশটা যে আছে, পাবলিশে ক্লিক করব। একটা কিন্তু পিন পাবলিশ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো ভিউ করে আর কি দেখতে পারি, আমরা ভিউ করে দেখতে পারি, ভিউ পরে করি, আমরা আরেকটা করি। তো আমরা পিন কেমনে করব বুঝতে পেরেছি, এখানে ক্লিক করব, ক্লিক করে এটা প্রথমে করেছিলাম, এখন এটা করব। তো অ্যাড টাইটেল, টাইটেল অলরেডি দিয়েছি, ডিসক্রিপশন কোনটা, এখান থেকে এটা যে আছে এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিব। অলরেডি ও কিন্তু আমার হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে দেখে আমি আর হ্যাশট্যাগ দেইনি। সবাই কি এটা লক্ষ্য করেছেন? হ্যাশট্যাগ কিন্তু অলরেডি দেওয়া আছে, হ্যাশট্যাগ কিন্তু আমার এজন্য আর আলাদাভাবে দেওয়া লাগেনি। লিঙ্ক কিন্তু ওই যে এখান থেকে আমি কপি করেছি, লিঙ্কটা জাস্ট এখান থেকে আমি দিয়ে দিই। ও, লিঙ্কটা এখান থেকে আমার কপি করা আছে, আমি এখান থেকে কপি করি, তাহলে আরো বুঝতে পারবেন। পেস্ট করে দিলাম লিঙ্ক, আর এখান থেকে অলরেডি আমি আইফোন দিলাম, স্মার্টফোন, আর হলো আনলকড দিয়েছিলাম মনে হয়, আনলকড মোবাইল ফোনস, এই দুটা কিন্তু দিলাম। এখন আপনাদের আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, এই জায়গায় পাবলিশ এট লেটার ডেট, এই জায়গাটা একটু দেখিয়ে দিই। এখানে যদি আমরা চাই, আমরা যে কোনো মুহূর্তে পরবর্তীতে আর কি দিতে পারি। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমার 30 তারিখ, আজকে হলো 28 তারিখ, তো 28 তারিখ
28 তারিখ ধরেন আমি 10টা, এখন কথা বাজে 10টা, তো 10:30, 10:30টার আগে দেওয়া যাবে না, তাহলে 10:30টার দিকে, আজকে 10:30টায় এটা যাতে পাবলিশ হয়। ঠিক আছে, আজকে যাতে 10:30টায় পাবলিশ হয় এটা আমি দিতে পারবো। এটা আমি দিয়ে যদি আমি শিডিউল দিয়ে দিই তাহলে 10:30টার দিকে এটা পাবলিশ হবে। আমি কি বুঝতে পেরেছি সবাইকে? আমি যে কোনো টাইমে আর কি দিতে পারবো, পরে পাবলিশ করে দিলাম। শিডিউল ডেট November 28, 10:30 PM শিডিউলড। ওকে, তাহলে আরেকটা ক্রিয়েট হয়ে গেল। নেক্সট লাস্টেরটা যেটা আছে এটা আমি নর্মাল ভাবে করে দিই। আমাদের এখান থেকে এই যে আমাদের বোর্ড সিলেক্ট করা আছে, স্মার্টফোন ছিল, আর ছিল হলো আনলকড ফোন, আনলকড মোবাইল ফোন। এরপরে পাবলিশ করে দিলাম। তো আমরা কিন্তু 3টা পিন কিন্তু দিয়ে দিয়েছি। সবাইকে বুঝতে পেরেছেন? আমরা যদি এটাকে রিফ্রেশ করি, আমরা কিন্তু পিন দেখতে পারবো। যদি এখানে আমরা ক্লিক করি, আমাদের এখানে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এখন কথা হলো আমরা আবার ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে আমাদের এখানে আসি। তো আমরা কিন্তু পিন কিন্তু বানাতে পেরেছি, এটা কিন্তু দেখতে পারলাম। এখন আমরা একটা কাজ করি, এই যে এইটা যে আছে এটাকে আমরা আইডিয়া পিন বানাই। তো আইডিয়া পিন কেমনে বানাবো আমাদের কি মনে আছে? এটা যদি নড়াচড়া করে তাহলে কিন্তু আইডিয়া পিন হয়ে যায়, সবার মনে আছে? তো এটাকে নড়াচড়া করার জন্য যে এনিমেট আছে, যে এনিমেটে ক্লিক করব, পরে জাস্ট এরকম করলেই আর কি নড়াচড়া করবে। সবগুলো সিলেক্ট করেছি যাতে দ্রুত হয়। সবগুলো সিলেক্ট করে এই যে এনিমেট আছে, এই যে দেখেন এনিমেট, এনিমেটে ক্লিক করে জাস্ট যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। ঠিক আছে, এরপরে এখানে শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, এটা অবশ্যই MP4 ফাইল হবে। এখান থেকে শুধুমাত্র পেজ 1টা ক্লিক করব, শুধুমাত্র পেজ 1 ক্লিক করেছি, MP4 ফাইল হবে। এরপরে ডাউনলোডে ক্লিক করব। নাকি MP4 ফাইল তো হবে নাকি পিন হবে, এটা দেখে নিতে হবে। দেখি একটা পিনও আমি ডাউনলোড করে নিই, দাঁড়ান দেখি একটু। এটাও ডাউনলোড করে রাখি। ওকে, তারপর আমরা এখানে আসি। এখান থেকে আমরা সেভ ডে যাই, অল পিনসে ক্লিক করি। সরি, এখান থেকে সরি, আমাদের এই যে পিনটা আছে এখানে ক্লিক করব। এখান থেকে যে প্লাস বাটনটি আছে ক্রিয়েট পিন, ক্রিয়েট পিনে ক্লিক করব।
এখান থেকে ফাইলে ক্লিক করব। ডাউনলোডসে ক্লিক করলে এটাই তো হওয়ার কথা মেবি। 1 মিনিট অপেক্ষা করে। ও, এটা তো ওইখানে গিয়েছে, এই জন্য আর কি পাইনি। 1 মিনিট। এখান থেকে এখানে নিব। এরপরে আমার এই যে ফাইলটি আছে, আমি কি করেছি আমি একটু দেখিয়ে দিই আবার, না হলে হবে না। এই যে ফাইলটি যে আছে, এখান থেকে আমার কোন জায়গায় আছে এটাই তো আমার ঠিক মনে থাকে না। আমার যে অডিও ফাইলটা আছে কোথায় আছে? ডাউনলোডস থেকে ভিডিও, ডাউনলোডস থেকে ভিডিও, ডাউনলোডস থেকে ভিডিও। এই যে নিউ অ্যারাইভাল, এখানে ক্লিক করলাম, আমারটা কিন্তু চলে আসলো। টাইটেল এটা দিলাম, ডেসক্রিপশন এটা দিলাম, লিংক এটা দিলাম। আগেরটা কেটে দিই। লিংক আমাদের অ্যামাজনে যেটা আছে এটা দিলাম, ট্যাগ দিলাম, যেটা আর কি আইফোন দিয়েছিলাম, আনলক ফোন, আর একটা হলো স্মার্টফোন। আমি যে করছি, কেউ বুঝতে না পারলে বলেন যে, স্যার কিছুই বুঝতে বুঝতে পারছি না, তাহলে কিন্তু বুঝিয়ে দিব, তারপর পাবলিশ করে দিব। ভিউতে যাই। আমরা কি দেখতে পারলাম এখন? আইডিয়া পিন। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ভাইয়া বলছে যে পিন বোর্ডটা আবার দেখান, এই যে এখানে প্লাস প্লাস আছে, পিন বোর্ডটা আরেকবার দেখলেই বুঝতে পারবেন, এই যে পিন বোর্ড। তো আমরা কিন্তু কিভাবে এই আইডিয়া পিন এবং ভিডিও পিন করা যায় এটা কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখন হলো আমাদের লাস্টে যে অ্যাডটি দেখিয়েছিলাম, যে কিভাবে করজাল পিন বানানো যায় এটাও দেখিয়ে দিই। এই যে ডান দিকের উপর বাম দিকের উপরের দিকে যে পিন্টারেস্ট আছে, এখান থেকে ক্রিয়েট ভিডিও পিন ফর অ্যাড, এখানে ক্লিক করব। এখানে দেখবো আমাদের এখানে ড্র্যাগ এন্ড ড্রপ ফর এ পিন, এখানে ক্লিক করব। পরে ডাউনলোডে গিয়ে এখানে প্রথমে একটা ক্লিক করতে হবে। তো ধরেন আমি এখান থেকে আমার প্রথমে আগে দিতে হবে, এখানে শুধু ডেসক্রিপশন, প্রথমে টাইটেল চাইবে, টাইটেল থেকে আমার টাইটেলটা আগে দিই। এর কিন্তু করজেল পিন, ঠিক আছে। করজেল পিন। ডেসক্রিপশন চাবে, ডেসক্রিপশন দিয়ে দিব, এবং লিঙ্ক চাবে, লিঙ্কটা আমাদের অ্যামাজনের লিঙ্কটা দিলাম, এটা প্রথমটা। তারপর ক্রিয়েট করজেল যে আছে, ক্রিয়েট করজেল দেওয়ার আগে আমি এখান থেকে প্লাস আরেকটা নিয়ে নিব, ঠিক আছে। তারপর এখান থেকে আরেকটা নিব, প্লাস করে আরেকটা নিলাম। এখান থেকে আমি এটা, এই টাইটেলটা নিলাম, টেল এভরিওয়ান অ্যাবাউট দ্য পিন, পিন নিলাম। এখন এইখানে ডেস্টিনেশন লিঙ্কটা ধরেন আমি আমার যে লিঙ্কডইন আছে, লিঙ্কডইনেরটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমি একটু ক্রিয়েট প্রপোজাল ক্লিক করি। ওকে। তো ওইটা চলে গিয়েছে মনে হয়। যাই হোক, ওইটা চলে গিয়েছে কোনো একটা কারণে। যাই হোক, ওইটা আমার, এটা চেঞ্জ করে এটা দিয়ে দিই, সরি।
এটা অ্যামাজনেরটা দিলাম। ওটা কই গেল? যাই হোক, যে কারণে গেল, আমাদের অ্যামাজনেরটা দিয়েছি, অ্যাপেল আইফোন। নেক্সট যেটা আছে, এখান থেকে আমাদের এটা দিলাম। এটা এখানেও কিন্তু ওইটা এসেছে। এখান থেকে আমাদের লিঙ্কডইনের যেটা আছে, লিঙ্কডইনটা কপি করি। লিঙ্কডইনটা কপি করে লিঙ্কডইনেরটা আইডি দিলাম। ঠিক আছে, দুইটা কিন্তু হলো। আরেকটি দিব। কয়টি হলো? একটি লিঙ্কডইন হলো, আরেকটি এটাই হলো। এটি কেন হবে? আরেকটি লাস্টেরটা কোনটা দিই? এটা। ও, না, ভুল হয়েছে। লাস্টেরটা এটা। এটা দিয়ে দিই আমার ফেসবুক অ্যাকাউন্ট। জি, সবই মোবাইলে করা সম্ভব। আমাদের এগুলো সবগুলোই মোবাইলে করা সম্ভব। ইন্টারেস্ট পুরাটাই মোবাইলে করা সম্ভব, ডেস্কটপ মোড দিয়ে। ঠিক আছে, কিন্তু আমি যে দ্রুত করছি, এই দ্রুতটা করা সম্ভব না। ঠিক আছে জুনায়েদ খান, আমি যে, এই যে আমার এতগুলো ট্যাব, এত দ্রুত করা সম্ভব না। আমি পারবো, কিন্তু আপনি পারবেন না। ঠিক আছে। আর এই যে এই ট্যাগটা কিন্তু উঠাই নিতে হবে, যে ইউজ দ্য সেম লিঙ্ক, এটা অফ করে নিতে হবে। তো প্রথমটা মনে করেন যে আছে, এটা আমি চেঞ্জ করে নিব, এই জন্য আমাকে বারবার হচ্ছে না। প্রথমটা দিব হলো আমার অ্যাপেলেরটা, পরেরটা দিব হলো আমার লিঙ্কডইনেরটা, এই জন্য বারবার হচ্ছে না। তৃতীয় যেটা আছে, এটা দিব হলো ফেসবুকেরটা। এখন দেখেন, তিন লিঙ্কে সবাই দেখতে পাচ্ছেন। এটাই হলো করজেল করার, এটাই হলো করজেলের পজিটিভ জিনিস, যে আপনি চাইলে তিন জায়গায় দিতে পারবেন। এটাই হলো করজেল। একটা পিনে আপনি তিনটে দিবেন। বুঝতে পেরেছি? তিনটা দিতে পারবেন, এটাই হলো করজেল। পাবলিশ করে দিলাম। তো করজেল পিন কি জন্য বললাম? তা আমরা এসে যাচ্ছি। হামিদা আক্তার বুঝেননি? কেন পারবেন না? কুশিয়া ভাইয়া অবশ্যই পারবেন। হুমাদিয়া আক্তার, আক্তার আপু, আহ, হামিদা আক্তার বলেন, কি বুঝেননি? আনমিউট করেছি, বলেন কথা। আসসালামু আলাইকুম। জি, বলেন কি বুঝেননি? অ্যাট এ টাইমে কি তিনটা লিঙ্ক একটা অ্যাড্রেস বারই শো করতেছে কিনা সেটা একটু জানার জন্য। এই যে দেখেন, মানে মেল যেভাবে সিসি করি এই যে দেখেন, এটা অ্যামাজন। করার জন্য। ঠিক আছে, এটা জি অ্যামাজনে গেল। জি এটা যাবে হলো অ্যামাজনে। জি এটা যদি ক্লিক করি, এটা যাবে লিঙ্কডইনে। জি। ঠিক আছে। না স্যার, আমি প্রথম থেকে আমি বলতেছি যে আপনি যে একটা অ্যাড্রেস বাড়ি তিনটা কি লিঙ্ক দেওয়া হচ্ছে কি এইরকম না অন্যরকম এইগুলো? বুঝিনি। মানে আমরা মেল করার সময় যে রকম ভাবে সিসি করি এইরকম ভাবে কি জিনিসটা করা হচ্ছে এ লাস্টের? হ্যাঁ, দেখেন, এটা যেমন দিয়েছি, এটা কিন্তু আমি এই অ্যামাজনের জন্য দিয়েছি। জি কেউ যদি এখানে ঢুকে, সে কিন্তু অ্যামাজনেই ঢুকবে। জি এই যে কেউ যদি যে এখানে ক্লিক করে অ্যামাজনে যাবে, এখানে গেলে ক্লিক করলে অ্যামাজনে যাবে, এখানে ক্লিক করলে অ্যামাজনে যাবে। এই যে আমি এখানে হেডারে ক্লিক করলাম, অ্যামাজনে চলে গেল, গিয়েছে। জি জি আর জি আপনি লিঙ্কটা দিয়েছেন কিন্তু অ্যামাজনের, এই জন্য। জি ঠিক আছে। তারপরে যে আইডিয়া পিন, কিন্তু আইডিয়া পিনে কিন্তু যেটা বলেছি, এটা কিন্তু এঙ্গেজমেন্টের জন্য। এখানে জি। কোনো লিঙ্ক আছে ভিডিওর মধ্যে? ভিডিওর মধ্যে লিঙ্ক। শুধুমাত্র হেডারের মধ্যে আছে, ক্লিক করলে চলে যাচ্ছে এখানে। ক্লিয়ার? জি জি আর এখানের মধ্যে দেখেন, আমি কিন্তু তিনটার মধ্যে তিন লিঙ্ক দিয়েছি। জি
এই যে লাস্টেরটাই আমার ফেসবুকে লিংক দিয়েছি। আমি লাস্টের, ফেসবুকে, স্যার আমি লাস্টেরটাই বলতেছিলাম যে লাস্টের যে সিস্টেমটা করলেন, তিনটা লিঙ্ক এট এ টাইমে ইউজ করলেন, ওইটাই হ্যাঁ, যদি আবার রিপিট করতেন, জি মেইলের মতন কিনা সিসি সিস্টেমটা, লাস্টের যে, মেইলের সিসি সিস্টেম অন্য জিনিস আর এটা অন্য জিনিস। লাস্টেরটা একটু কি রিপিট করা যায়? এখান থেকে আমি বললাম যে ক্রিয়েট ফর অ্যাড, এটা সম্পূর্ণ ক্রিয়েট পিন হয় অ্যাড এর জন্য, ঠিক আছে? এখানে তিনটা, এটার ইয়ে হলো যে তিনটা আপনি তিন জায়গার জন্য ইউজ করতে পারবেন, ঠিক আছে? আমি কি বোঝাতে পেরেছি? তিনটা তিন জায়গার জন্য ইউজ করতে পারবেন, এজন্য আর কি ইউজ করা হয়। দেন তিনটা দেখতে পাচ্ছেন না? এই যে এভাবে করে আমি তো তিনটা সোয়াইপ লিঙ্ক, করলাম। আমি সেটাই জানতে চাচ্ছি ব্যাপার। হ্যাঁ, তিনটে, এটাই তো বললাম। এই যে দেখেন আমি এখানে গিয়েছি কোন জায়গায়, এটা মানে একটাই পিন তো ফেসবুকে। লাস্টে যে করজল পিনছি যেটা আমি লাস্টে তৈরি করলেন। হ্যাঁ, এটাই তো, এটা করজল পিন না? জি এই যে জি জি ক্লিক করছি, জি দেখেন এটা তো যাচ্ছে। এটা তো একটা পিনই, জি। তিনটে জায়গায় দিচ্ছি। আমি কি আপনাকে বুঝাতে পারছি না কেন জানি বুঝতে পারছি না? মানে এই যে আমি এই যে তিনটা একটা, লিঙ্ক এট এ টাইমে একই জায়গায় ইউজ করা হয়েছে। না না, তিনটা পিন, আমার পিন তো তিনটা, জি, কিন্তু একটা পিনের মধ্যেই তিনটা পিন, এইটা একটা কি পিনের করার পর মধ্যে তিনটা পিন। যদি আবার একটু শো করতেন, দেখাইতেন তাহলে এক- সুবিধা। একটা পিনের মধ্যে তিনটা পিন। আমি যখন করজেল পিন অ্যাড দেই, ক্রিয়েট করজেল যদি দেই, ঠিক জি আছে, এটা যখন আমি একটা পিন অ্যাড করলাম, জি ক্রিয়েট করজেল দিলে আমার আরেকটা পিন ক্রিয়েট হলো না? এর মধ্যে আরেকটা পিন হবে না? জি 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 আরেকটা দিলাম, আরেকটা পিন হবে না? জি আরেকটা দিলাম, জি। তাহলে কয়টা পিন হলো এখানে? তিনটা। তিনটা হলো না? জি কারণ আমি তিনটার মধ্যে চাইলে তিনটা দিতে পারি, তিনটা জি লিঙ্ক। জি এটা যদি অফ করে দিই, তিনটার মধ্যে তিনটা দিতে পারি। আমি কি বুঝতে পেরেছি? জি, এখন বুঝতে পারছি স্যার। জি জি। ওকে। সালিম আক্তার কিছু বলতে পারবেন? পিন বোর্ডটা ক্রিয়েট কই থেকে করলেন? আমি একটু আগেও দেখিয়েছি। আপনি এখান থেকে এসে সেভ অপশনে ক্লিক করে এখানে যে প্লাস অপশন আছে, প্লাস অপশন থেকে ক্লিক করবেন। আবু সায়েদ সাকিব কয়েকবার ভিডিও দেখবেন, বুঝতে পারবেন। সালিম আক্তার বলেন। আদাব স্যার। জি বলেন। স্যার, আজকের ক্লাসটা একটু মনে হলো যে মনে হচ্ছে কঠিন, এটা ভিডিওটা কয়েকবার না দেখা পর্যন্ত কমপ্লিট হবে না। জাস্ট এটা ক্যানভার, ক্যানভার ক্লাস, ঠিক আছে? একরকম ক্যানভার জি ক্লাস, ক্যানভাটা জাস্ট একবার কয়েকবার প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না, তো বিষয়টা এটাই। জি স্যার, তো সেই ব্যাপারে আমি আজকে আপনার প্রশ্ন করব না। আমি প্রশ্ন করব একটু আমার গত মানে আপনার পুরোনো ক্লাসের একটা, আমার ওই যে গত মঙ্গলবার আমি আপনার লিঙ্কডইনের আমার পেজ মানে পেয়ে গেছি, ওকে হয়ে গেছে। ওকে, ভেরি গুড। আচ্ছা স্যার, ওকে হওয়ার পরে আমি গতকালকে ওই আপনার লিড জেনারেশনের যে লিঙ্কডইনে যে লিড জেনারেশন এই কাজটা করতে গেলাম, ভিডিওটা আপনার সুন্দর করে ভিডিওটা দেখে ওই মোতাবেক করতে যাচ্ছি। And আমার লিঙ্কডইনে ঢুকে আমি যখন আপনার ওই আপনি ডক্টরের দিছেন, আপনি ডক্টর, আমি সার্চ দিলাম, দিয়ে ইউএস এর ডক্টর খুঁজলাম, ডক্টর খুঁজে আমি লিংক কপি করলাম, কপি করে আমি নতুন ট্যাপে ট্যাপে নিলাম। নেওয়ার পরে নতুন ট্যাব থেকে আমি যখন টাচ করতেছি তখন আমার ওই ওই পেজে যাচ্ছে না, ওই আমার আবার আগে ওই লিঙ্কডইন মেম্বারশিপ যে ডাক্তার এই জাতীয় আসতেছে স্যার, এটার আপনার সমস্যা। আপনার যদি অত কিছু, যেহেতু মোবাইলে করছেন, না আপনার তো স্যার, ট্যাপে ট্যাপে করতেছি পিসতে। পিসিতে করলে তো মেম্বারশিপ আসবে না ডাইরেক্ট। আপনি যদি বেশি কষ্ট মনে হয়, নতুন লিংক করার দরকার নেই, জাস্ট ক্লিক করে দিবেন। বেশি কষ্ট লাগলে, আপনি তো বেশি কিছু নিচ্ছেন না, আমার মতো যেমন হাজার হাজার তো নিবেন না, তো প্রতিদিন নেওয়া লাগে। তো আমি জাস্ট একটি দেখিয়েছি যে এটা হলো একটি শর্টকাট টেকনিক, যে আপনার যখন অনেকগুলা নিতে হবে তখন আপনি কপি লিঙ্ক অ্যাড্রেস করে যদি নেন, তাহলে আপনার মানে ওই মান্থলি যে থ্রেশহোল্ড ওটা থাকবে না। কারণ আপনি নিবেন হলো কয়েকটা মাত্র ক্লাসের জন্য, না আপনার স্যার, মান্থলি তো অত সমস্যা হবে না। না ঠিক আছে আপাতত স্যার, ক্লিক করে সেটা করে যান, আপনি ঠিক যেটা আছে? বলছেন সেটা ঠিক আছে, কিন্তু টেকনিকটাও তো শিখতে হবে স্যার, নাকি? হ্যাঁ, টেকনিক শিখতে হবে। টেকনিক আগে টেকনিক শিখেন আগে, যে ক্লাসটা আছে সেটা কমপ্লিট করেন, ঠিক আছে? জি
টেকনিক আমি শিখিয়ে দিছি। টেকনিক শিখাই দিই এমন না, টেকনিক শিখাই জি। দিছি, আগে পারদর্শী হোক। ঠিক স্যার আছে। স্যার স্যার, মূলত এটা সমস্যাটা কেন হচ্ছে আমি এইটুকু বুঝতে চাচ্ছি। সমস্যাটা হচ্ছে মনে মনে হয় আমার কোনো কারণে আপনি পেজটা অন্য কি জায়গায় আপনার কাছে দিচ্ছেন। ঠিক একটু আছে, শেয়ার করে আপনি একটু কি দেখবেন কাইন্ডলি। ঠিক আছে, দেন, দেন। স্যার দাঁড়ান, আমার পেজটা আমি আপনাদের শেয়ার করে দেই। শেয়ার করেন। আপনি শেয়ার স্ক্রিন না স্যার? হ্যাঁ, স্ক্রিন। ঠিক আছে, জুমা আক্তার আপনি আজ স্যার করতে পারেন, সমস্যা নেই। ও, অনেকজনই তো জিজ্ঞেস করতে চাচ্ছে, দেখতেছি। স্যার জি, পেয়েছেন? ক্লাস শেষ না, এখন পাইনি। আমি তো স্ক্রিনে ক্লিক করতেছি। না, শেয়ারে ক্লিক করবেন, হ্যাঁ শেয়ারে স্যার, ক্লিক, শেয়ারে শেয়ারে ক্লিক করার ক্লিক পরে করার পরে আবার নিচে স্ক্রিন শেয়ার, ডকুমেন্ট। না, জি। পরে পরে নিচে শেয়ার, নিচে শেয়ার বাটনে। হ্যাঁ, দিলেন। হ্যাঁ, আসছে। আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়ান। হ্যাঁ, ক্লাস শেষ, উজ্জ্বল ভাইয়া, ক্লাস শেষ। একসেপ্ট দেন। অ্যাপ্রুভ করলাম, জি। হ্যাঁ, হ্যাঁ, ওকে, আপনি এখন ছেড়ে দেন, আমি দেখি জি সমস্যা স্যার। কোন জায়গায় দেখি। আপনার লিঙ্কডইনে তো। জি। এখন দেখেন, আপনার হ্যাঁ। কিন্তু লিঙ্কডইন মেম্বার আসছে। জি। হ্যাঁ, লিঙ্কডইন এগুলোই মেম্বার, আসতেছে। আমি কিন্তু আগেই বলেছি যে লিঙ্কডইন মেম্বার যদি থাকে তাহলে কিন্তু আপনি সেই লোকের কিছু নিতে পারবেন না। জি। আপনি এই যে এনার কাছে যান, আসছে, ক্লিক জি। করলে ওনার ইয়েটা পাবেন। ঠিক আছে, ওনার মেলটা পেয়ে যাবেন, নাম এ থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন। ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার? জি। আশা করি ক্লিয়ার। শুধু ওই মেম্বারশিপ ইয়েরটা পাবো না, এই আর কি। লিঙ্কডইন মেম্বার গুলো পাবেন না, কারণ জি আপনার স্যার। আপনার ইয়ে কম। হ্যাঁ, আমার তো নতুন অ্যাকাউন্ট স্যার, এটা তো ঠিকই হ্যাঁ, আছে, আমার তো ঠিক অ্যাকাউন্টটা আছে, একবারই নতুন। ওকে, জি স্যার। ঠিক আছে। ওকে। আপনার আমি একটু ভিডিওটা অফ করি। তো ভাইয়ার কোশ্চেন হলো, আমি দেখিয়ে দিই ভাইয়ার কোশ্চেনের আনসার, যে আমার পি ইন্টারেস্ট দিয়ে আমি কিটা করব। তো আমি যদি ফাইবারে ঢুকি, ঠিক আছে, ফাইবারে যদি ঢুকে আমি এখানে পি ইন্টারেস্ট পিন ডিজাইন যদি দিই, পি ইন্টারেস্ট পিন ডিজাইন যেটা আমি আজকে দেখালাম। জি জি। পি ইন্টারেস্ট কিন্তু মার্কেটিং আছে, পি ইন্টারেস্ট পিন ডিজাইন আছে। দেখি আজকে কোথায় আছে আমারটা। এই যে আজকে আমার ফার্স্ট পেজেই আছে আমারটা, এটা কিন্তু আমারটা। জি ঠিক জি। আছে, আমি জি এখানে কি কি লিখছি দেখেন। আমি এখানে কি কি লিখেছি, যে অ্যাকাউন্ট ক্রিয়েশন করে দিব এবং 20টা ইন্টারেস্ট করে ডিজাইন করে দিব $5। জি। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ডে কি মানে করব, মূলত আমি। অ্যাকাউন্ট ক্রিয়েশনও করে দিব, 50টা করে দিব $15। জি প্রিমিয়ামে কত, 140টা পিন করে দিব $35। জি। ঠিক আছে, জি। আপনার এরকম, আমার মানে যদিও আর কি কোনো এখনো ইয়ে পড়ে নাই, বুঝতে তো পারছেন। স্যার এখন আমি আপনাকে বলি যে ওই আর যারা, পিন্টারেস্ট দিয়ে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে, ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো জিমেল লাগবে, ঠিক আছে। আপনার, হ্যাঁ, হ্যাঁ, আপনি যে কোনো একটা জিমেল দিয়ে করলেই হবে। মানে আমার একটা জিমেল ও খুলে ওইটা ক্লায়েন্টকে সাবমিট করবো আর কি, না? না, ওটা উনি যদি চায় তাহলে ওনার হ্যাঁ। জিমেল অবশ্যই থাকবে, ওনার জিমেল দিয়ে আর কি আপনি করে দিবেন। জিমেল তো করার জন্য উনি তো, যদি যেমন আমি উনি যদি আপনাদের কাছ ওনার। থেকে যে জিমেল নেই, আমি কি সবসময় আপনার জি কাছে জি। পাসওয়ার্ড চাই? ওই ভাইয়ের কাছ থেকে ওইটা তো। পাসওয়ার্ড চেয়েছি? না না। তাহলে সমস্যা তো নেই। ও ও, আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, নেক্সট হলো তাহমিনা আক্তার, বলেন। ভাইয়া আবার শেয়ার করেন, আবার আনাব ভাইয়া। আনাফ
ওই ভাই আপনাকে হ্যাঁ আনমিউট করেছি, দেন শেয়ার করেন। স্যার শেয়ার কিভাবে করবো? আমি তো কখনো শেয়ার করি নাই। নিচে দেখেন শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করছি, এখানে অ্যাপ্লিকেশন উইন্ডো আছে, লঞ্চ মিটিং নিচে গুগল। শুধু শেয়ার ক্লিক করেন, নিচে শেয়ার ওকে, দেখেন বাটন আছে ওকে শেয়ার। স্যার। স্যার স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ আমি যে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, এখন আমি দাঁড়ান আগে এখান থেকে, এটা তো দরকার আপাতত নাই। এখন আপাতত আপনার এটা আমি অফ করে রাখছি, ঠিক আছে, পরে অন করে নিন। তো ইয়েলপে যাই। আপনার সমস্যা কি হয়েছিল বললেন? স্যার আমি স্ক্র্যাপ মাত্র আমার একটা হয়, আমি কিন্তু মাল্টি সিলেক্ট করে 10টা নেই, কিন্তু আমি যখন স্ক্র্যাপ করি কিন্তু আমার তখন একটা হয়, অনেক সময় আবার 9টাও হয়েছে। এখন না, পরে। গ্রেড করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার আমার সাইডে কয়েকজন মানুষের লিস্ট দেখাচ্ছে আমাদের ক্লাসের, এটা আমি কিভাবে রিমুভ করব? বুঝি নেই। আমার স্যার স্ক্রিনের মধ্যে কয়েকজন স্টুডেন্টস এর নাম দেখা যাচ্ছে, সেটা আমি কিভাবে রিমুভ করব? কয়েকজন স্টুডেন্টস এর নাম দেখা যাচ্ছে, হ্যাঁ। জানি না। এটা তো আমি আমি আপনার কথা বুঝি নেই কেমনে, কেন দেখা যাবে আপনার এখানে কয়জন স্টুডেন্টের নাম? মানে ইয়ের ইয়ের মনে হয় আপনি যখন ক্লাস করেন আপনার স্টুডেন্ট ক্লাসের নাম মনে হয়। জি স্যার, এখানে নাম নাম উঠেছে লিস্টের। ওইটা ওইটা রিমুভ করার কোনো অপশন নাই। ও, এক সাইড তো দেখা যাচ্ছে না, একটু কষ্ট হচ্ছে আর কি। না, এটা এটা করার কিছু নেই, এই জায়গার আচ্ছা, কথা বলতেছেন না, এটা আমি কিছু করতে পারবো না। বুঝছি স্যার। এটা যখন আপনার ইয়ে হয় তখন অলরেডি কিন্তু ইয়েল্প ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছেন? ইউআরএল দেওয়া শেষ? হ্যাঁ ইউআরএল দেওয়া শেষ। তো আমরা এখান থেকে এখন রেস্টুরেন্ট রেন্টস নিলাম, এটাকে লিঙ্ক নিব, লিংক মাল্টি। মাল্টিপল নিব, সিলেক্ট করব। ওকে। এগুলা কি স্যার? অ্যাকসেপ্ট আনইকুইপমেন্ট লেস কুকিজ। সমস্যা বলতেছে যে পাচ্ছে না কানেকশন। দেখি কি হয় পরে, দেখি পরেরটা দেখি।
স্যার এই যে ওই ইরর আসে অনেক সময় স্ক্রেপ করার পর। ফেল টু কানেক্ট ক্রোম ট্যাব। ঠিক আছে, ওকে, দেখি যদি না আসে তাহলে পরেরটা পরে বোঝা যাবে। নেম আর ওয়েবসাইটটা নেই। ওয়েবসাইটে তো পেলো। ঠিক আছে, স্যার আপনি তো লোকেশন আর ফোন নাম্বার নিলেন না। আমার দুইটা হলেই বুঝতে পারবো বাকিগুলো আসছে নাকি আসে নাই। ও স্যার, আমি একবার স্যার 2-3 মিনিট ওয়েট করছি, আমার একটা একটা করে রেস্টুরেন্ট দেখিয়েছে, তারপর 500 মিনিট ওয়েট করার পর আমি রিফ্রেশ করছিলাম, তারপর আমার একসাথে 9টা লিড কালেক্ট হয়েছিল। যাচ্ছে তো, গেছে তো। স্যার আপাতত কি বিপিএন বিপিএন ছাড়া ইউজ হচ্ছে এটা? না, ভিপিএন দিয়ে। এটা কিন্তু স্যার রিফ্রেশ করা লাগে, অনেক সমস্যা করে এটা। রিফ্রেশ তো করতে হবে, না হলে তো আসবে না। ওখানে আই কি? থিংক হয়তো ওয়েট করা লাগে একটু সময়। আমার তো যে সময় আমি স্ক্রেপ করি না, আমার সামনে আর একটা পেজ আসে রেস্টুরেন্টের, নিউ নিউ, যেগুলো আমি ঠিক আছে, দেখি আমি নাই। ঠিক আছে, আপনি একটু, আমি অন্যজনের কোশ্চেন নেই। হ্যাঁ, মোহাম্মদ জাকির হোসেন বলেন, কিছু বলবেন? মিস্ত্রি তো যাচ্ছে না। ঠিক, না, বোঝা গেল, ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, আসুন, ঠিক আছে, তাহলে আমাদের ওয়েব স্ক্রেপারটা আনইনস্টল করতে হবে। ভাইয়া কি দেখতে পাচ্ছেন হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। যে এখন কিন্তু আর কোনো সমস্যা নেই? এখন আশা করি আর কোনো প্রবলেম হবে না। আমি তাও বলেছিলাম এটা স্যার আমি আনইনস্টল। 3-4 বার দেখছি। আপনি বলছিলেন না একবার নিউ করে ওয়েব স্ক্রেপার ডাউনলোড দিব, সেটাও করছিলাম। আমি তো এখন আর আপনার এরর আমি পাচ্ছি না যে তো। একসাথে নিচে যে
1 থেকে 10 পর্যন্ত আছে না, সেটাও আমি ইউজ করছিলাম কন্ট্রোল ইউজ করে। তারপর রেস্টুরেন্টের সাথে পেজেস এর লিঙ্কটা আমি অ্যাডজাস্ট করে দিয়েছিলাম, মানে একসাথে মিক্স করে দিয়েছিলাম, তারপরও আসে নাই। এই যে ওয়েবসাইট, এখন যদি আসে তার মানে ঠিক আছে। আমার আর কি, আমার দুইটা স্যার লিড নিলেই হবে না, ঠিক? যে কোনো ওয়েবসাইট আর নেম নিলেই ইম্পোর্ট করে স্ক্রেপ করে দিলেই হবে। মানে দুইটা আসলে মানে সবগুলোই আসবে? বুঝছি স্যার। আপনি তো স্যার ক্লাসে দেখিয়েছিলেন 4টা নিয়েছিলেন না, আপনি ইনফরমেশন। যখন কাউকে দিবেন তখন তো সবগুলাই দিবেন, এখন আমার তো সবগুলা দিয়ে দেখানোর দরকার নাই, আপনার সমস্যা সলভ করা দরকার, তাই না? বুঝছি স্যার। আমি স্যার নর্মালি কি করব? এই 4টা জিনিসই নিব: লোকেশন, হ্যাঁ, নাম্বার, হ্যাঁ, হ্যাঁ। ওয়েবসাইট। ওকে স্যার। আমার আগে দেখা লাগবে যে আমার কাজটা কমপ্লিট হচ্ছে নাকি, সেটার জন্য আমি আচ্ছা স্যার। দেখছি। যদি সে ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে সমস্যা আছে তার। তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, গুড নাইট, সব ভালো থাকবেন।